সবাইকে। তো দেখো সকাল সকাল বৃষ্টি, আর আজকে কাজকর্ম করতে সকাল থেকে মন চাইছে না, বাসন টাসন মেজে বসে রয়েছি। আর দেখো সকাল সকাল এত সুন্দর হাওয়া হচ্ছিল, আর এখন বৃষ্টি। সকালে বৃষ্টি, জামা কাপড় শোকাবো, কোথায় কাচবো, কত জামা কাপড় ছিল দেখি। আর পিউ এখনও ঘুমাচ্ছে, কালকে রাতে অনেক অনেক দেরিতে ঘুমিয়েছে, ঘুমাচ্ছিলই না জানো, কাউকে ঘুমাতে দিচ্ছে না, ও নিজেও ঘুমাচ্ছে না, আমাদের ঘুমাতে দিচ্ছে না। তো আজকে আছে এক জায়গায় নেমন্তন্ন, দেখ চুলগুলো কীভাবে ওড়ে আমার, এই একটু আগে মাথা। তো আজকে আছে এক জায়গায় নেমন্তন্ন, ভাবছি যাবো না, সেই চিলবাগানে আবার গাড়ি ভাড়া দিয়ে যাও, ঠিক আছে। তো এদিকে ভাত আছে, এদিকে কালকের এখনও পনিরের তরকারি রয়েছে, তালের বড়া করেছি সেটা রয়েছে। তো দেখি, আমরা মা ছেলে তো, তোমাদের দাদাভাই গেছে সকালে ডিউটিতে, জানি না দুপুরে আসে না কি, একবার বলছে ডবল ডিউটিও করতে পারে, আবার বলছে সিঙ্গেল ডিউটি করলে চলে আসবে। তো এখন কী করবে বুঝতে পারছি না, এখনও রান্না বান্না কিছুই বসায়নি, যেহেতু ভাত রয়েছে আমার আর ছেলের হয়ে যাবে। আর সকাল সকাল বৃষ্টি, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর ছেলে দেখো সকাল সকাল এদিকে বসেছে ঘুড়ি উড়াতে, ঘুড়ি বানাচ্ছে। আমি বললাম ঘুড়ি উড়াচ্ছে না, ঘুড়ি বানাচ্ছে, ভুলে বললাম। এখনও চা খাইনি, আমি চা খাবো। চলো যাই, আর কিন্তু এখনও ঘুমাচ্ছে, কখন উঠে ঠিক নেই। দেখো এই জানলাগুলোর পুরো তেল কাষ্ট হয়ে আমার কী অবস্থা, দেখো সাদা সাদা হয়ে গেছে। তো প্রথমে এক ধরনের অ্যাসিড দিয়ে পরিষ্কার করেছিলাম, করে যেই কসবাইট দিয়েছিলাম সাদা হয়ে গেছে। আমার এই জানলার পেছনে যা খাটতে হয় না, বলার মতো না। দেখো পুরো পরিষ্কার করেছি, অনেক চেষ্টা করেছি, তারপরে তো আবার ছুরি দিয়ে কাচি গেছে সব তেল কাষ্টগুলো ফেললাম। এত তেল কাষ্ট হয়, আমি এটা মানে একদম ভালো লাগে না এই জানলাটা। কখন থেকে এটা পরিষ্কারই করে যাচ্ছি, আর ঘরের তো অবস্থা পুরো অন্যরকম, পুরো জলে জল হয়ে গেছে রান্নাঘর। সকাল থেকে শুধু মেয়েকে খাওয়ানোর পর থেকে শুধু এই করে যাচ্ছি, এখন এই যে এইটা দিয়ে জলটা পরিষ্কার করবো, তারপরে ঘর মুখ এদিকে কাঁচা দিয়েছি। আর এদিকে দেখো সকাল থেকে তো বৃষ্টি হচ্ছে, বৃষ্টিও কমছে না। যাবো নেমন্তন্ন বাড়ি, কী করে যাবো কী জানি, দেখি। আর এরকম হাতিয়ারার দিকে একটু বৃষ্টি হলে রাস্তাঘাটে জল জমে যায়। আর যেখানে গাড়ি ভাড়া নেবে তোমার অটো নেই 12 টাকা, আর রিক্সা নেবে হয়তো 30 টাকা, সেখানে 50 টাকা চায়। মানে বলে না যে বিপদের সময় সব হয়, মানে সব কিছু তুলে নেয় ওরা গাড়িওয়ালারা, বুঝেছো। ঘরের কাজকর্ম সব হয়ে গেছে, শুধু কাঁচাটা বাকি। এখন চলে যাচ্ছি ছাদে, ছাদে না জল জমে আছে, জল পাস হচ্ছে না, তো সেই জন্য ছাদে এসেছি। পুরো ছাদে জল জমে গেছে দেখছি এসে, পুরো জল। এখন ঝাড় দেবো, ঝাড় দিয়ে ফেলবো জল। চলো যাই। তো স্নান টান করে না আবার রান্না বসিয়ে দিয়েছি, কারণ নেমন্তন্ন বাড়ি যাবো বলছিলাম। তো নেমন্তন্ন বাড়ি তো যাইনি, কারণ বৃষ্টি পড়ছে, আর লঙ্কা ভাজি তো খুব দিয়ে আসছে। তো নেমন্তন্ন বাড়ি যাওয়ার জন্য সকালে রান্না করিনি, বাবা এখন লঙ্কা ফুটলো, সকালে রান্না করিনি। তো এখন দুপুরবেলায় কী রান্না করবো, তা আলু সিদ্ধ ভাত বসিয়েছি। এখনও তোমার দাদা আসবে নাকি জানি না, তোমাদের দাদা ভাই, তোমাদের দাদা ভাই আসবে নাকি জানি না। তো ফোন করছি, ফোন ধরছে না। তো এখন পেঁয়াজ আর লঙ্কা ভেজে আলুটা মাখা করবো, আর মেয়েকে শুধু একটু লবণ দিয়ে চটকিয়ে খাওয়াবো। সুদীপও খাই, সুদীপ লঙ্কা পেঁয়াজ দিয়ে আলু মাখা করলে খুব ভালোবাসে, কিন্তু একটা ঝাল কম লাগবে, আর বেশ ভালোও লাগে লঙ্কা ভেজে পেঁয়াজ ভেজে আলু মাখা করলে। তো ভাত হয়ে গেছে, আর এদিকে লঙ্কা ভাজছি আর পেঁয়াজ, লঙ্কা ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা ভালো করে ভাজা করে নেব। চলো আজকে দুপুরে শুধু আলু সিদ্ধ ভাত রান্না করবো বলে কালকে রাতে যাবো না,
কাঁঠালের আটি কেটে রেখেছিলাম, আর আমাদের এই পাশটাতে একটা কুমড়ো শাক আছে। তো কুমড়ো তো মনে হয় হবে না, আমি ভাবছি কেটে ফেলবো। আর ওদের চালে, পাশের বাড়ির চালে, ঘরের চালের উপরে না তুলে দিয়েছি, কখন কি বলবে আবার। তো সেই জন্য ভাবলাম কি যে কেটে খাওয়া যাবে। সেই জন্য কাঁঠালের আটি দিয়ে কিন্তু কুমড়োর ডাঁটা দিয়ে তরকারি করলে বেশ ভালো লাগে। তো লাস্ট অল্প কটা কাঁঠালের আটি ছিল, কালকে রাতে বসে বসে দিয়ে দিয়েছি, কিন্তু রান্না হয়নি, হয়তো রাতে রান্না করবো, দেখি। তো খাওয়া দাওয়া সব শেষ, এখন আসলাম আবার ছাদে, দেখি জলটা গেছে নাকি। ছাদে প্রচুর প্রচুর জল জমে গেছিলো, আর হালকা হালকা জল আছে এখনও, আর বৃষ্টি পড়ছে এখনও ঘুরি ঘুরি। জলই যেন এভাবে করেছে যে এদিকে পাইপ দিয়েছে, সেই দিকে জলটা যে চলে যাবে সেটা করেনি। এই দেখো পুরো জল জমে থাকে সবে, পরে এই পাট দিয়ে টেনে টেনে ফেলে দিতে হবে, আবার ডবল ডবল কাজ করতে হয়। এই দিয়ে দেখো বৃষ্টি হওয়াতে গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। তো দুপুরবেলা এনেছিল মাংস, তো মাংসটা কী করেছি ফ্রিজে রেখে দিয়েছি, এখন রান্না করলাম। আর বেশি একটু কষা কষা করে। আর তোমাদের দাদাভাই বলছে যে রুটি দিয়ে মাংস দিয়ে খাবে, ভাত করতে না, তো ভাতও অল্প আছে, তো রুটি দিয়ে মাংস দিয়ে খাবে। আর আমার না মাংস দেখলে না রুটি খেতে ইচ্ছা হয় না, এমনি সময় মনে হয় কি যে না একটু রুটি খাবো। তো আমি খাবো এখন ভাত। এই যে ভাত নিয়ে নিয়েছি, পেঁয়াজ আর শসা, তো আজকে নিয়ে নিয়েছি এটা আমি খাবো। আর তোমাদের দাদাভাই যে দেখি কি খায়। ঘুমাবে না? তুমি মাথায় তেল দিয়েছো? মাথায় তেল দিয়েছো? তাই দাঁড়া, তুমি মাথায় তেল দিয়েছো? দেখি দেখি মাথায়, তোমার মাথায় কেমন ছুটছুটি লাগে বলে দাও তো। এমন এমন করে কি লাগে? ছুটছুটি লাগে কেমন? আমি করছি, আমি করছি, আমি করছি, আমি করে দিচ্ছি। মনে বল কি আরাম, কি আরাম, এমন এমন করে আমি ওর মাথায় করছি, ওর মাথায় করছি। দেখ সিঁদুর তো মোছা, আর মুছতে নেই, ও দেবে সিঁদুর, দেবে। ওই দেখো, ওই দেখো, ও দেবে, দেখো আমার থেকে নিয়ে ও সিঁদুর করবে। ও তো শখ আমার মুখে। হ্যাঁ, সিঁদুরের কত ভার তুই জানিস এখন? হ্যাঁ, সিঁদুরের যে কত ভার, সিঁদুরের যে কত ভার, তাই তো। জানো ওখানে পড়ে? ও আর কোথায় পড়ে? আর কোথায় পড়ে? আর কোথায় পড়ে? আর কোথায় মা, আর কোথায় সিঁদুর দেয়? লিপস্টিক কোথায় দেয় বলে দাও? আর নেল পালিশ, নেল পালিশ কোথায় দেয়? আর কানের কোথায় পড়ে? কানের, কানে পড়ে? তুমি পড়বে কানের? তাই খুব শখ, কানের পড়বে? আমার দুষ্টু মেয়ের কানের পড়বে। চলো ঘুমাবো, লাইট বন্ধ করে দিয়ে আসো তো, যাও লাইটটা বন্ধ করে দিয়ে আসো।